জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে। একই স্থানে কন্যা রাশিতে মঙ্গলও হস্তা নক্ষত্রে অবস্থান করবে। ষষ্ঠে রাহু অবস্থান করবে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। সপ্তম স্থানে বক্রী শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। দশম স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। একাদশ স্থানে কর্কট রাশিতে বুধ অবস্থান করবে অশ্লেষা নক্ষত্রে এবং শুক্র পুষ্যামী নক্ষত্রে অবস্থান করবে। দ্বাদশ স্থানে সিংহ রাশিতে কেতু পূর্বা নক্ষত্রে ও রবি মঘা নক্ষত্রে অবস্থান করবে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি কন্যা, নক্ষত্র হস্তা, তিথি শুক্লা তৃতীয়া, গণ দেব। আজকের রাশিফল। মেষ রাশি, বাকপটুতায় নতুন কর্মের যোগাযোগ আসবে। লটারি বা শেয়ার বাজার সূত্রে আয় বৃদ্ধির সম্ভাবনা। ভূমি রাজস্ব দপ্তর বা পুলিশ প্রশাসনে কর্মপ্রাপ্তির যোগ। কর্মদক্ষতার জেরে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। বৃষ রাশি, মনের জোর ও কর্মদক্ষতায় জটিল সমস্যার সমাধান করবেন। গৃহ সংস্কার বা নির্মাণের প্রচেষ্টা সফল হবে। কর্মস্থলে দীর্ঘদিনের পদোন্নতির সুপ্ত বাসনা পূরণ হওয়ার যোগ। ব্যবসায় বিনিয়োগ করলেও আশানুরূপ ভালো ফল পাবেন। মিথুন রাশি, গৃহবিবাদে মানসিক অশান্তিতে ভোগার যোগ। ছেলে মানুষী স্বভাবে দাম্পত্য কলহ হতে পারে। ব্যবসায় এই মুহূর্তে কোনো বিনিয়োগ করবেন না, লাভের থেকে ক্ষতি বেশি হবে। ক্রোধী মানসিকতা পরিত্যাগ করুন। কর্কট রাশি, সন্তানের উচ্চশিক্ষায় সুযোগ শত্রুতার জন্য আটকে যেতে পারে। মানসিক দুশ্চিন্তায় ভুগতে পারেন। আবেগ ও উদার মানসিকতায় কর্মক্ষেত্রে বিপদ বাড়তে পারে। পরিবারে অত্যাধিক ব্যয়ভারে ঋণ বাড়তে পারে। সিংহ রাশি, কর্মক্ষেত্র বা ব্যবসায়িক স্থলে কৃত কর্মের ফল পাবেন। কঠিন কোনো কাজের গুরুদায়িত্ব পেতে পারেন। গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা আজই গ্রহণ করুন। সন্তানের উচ্চশিক্ষার যোগ ও সেই সূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা। কন্যা রাশি, ইলেকট্রিক্যাল দ্রব্যের ব্যবসায় অধিক লাভের যোগ। ভূমি রাজস্ব বিভাগের কর্মীদের পদোন্নতির যোগ। আপনার কর্মকুশলতা ও দক্ষতায় কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করবে। প্রেম প্রণয় সূত্রে বিয়ের শুভ সংবাদ পাবেন। তুলা রাশি,
কর্মস্থলে বুদ্ধিমত্তা ও দক্ষতার দ্বারা ভাগ্যোন্নতির যোগ। পাকা কথা দেবার পরেও বিয়ে ভেঙে যেতে পারে। সৃজনশীল মানসিকতায় বিলাসী দ্রব্যের ব্যবসায় আয় বৃদ্ধির যোগ। মায়ের সম্পত্তির ভোগ দখলের সত্ত্ব লাভ করবেন। বৃশ্চিক রাশি, সম্পত্তি নিয়ে জ্ঞাতি বিরোধ ও অন্তর্দ্বন্দ্ব হতে পারে। সহযোগীদের সঙ্গে সদ্ব্যবহার বজায় রাখুন। বুঝে ব্যবসায় বিনিয়োগ করলে লাভের ধন ঘরে তুলতে পারবেন। সম্পত্তি ভাগাভাগিতে ভাতৃবিরোধ হতে পারে। ধনুরাশি, পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের ন্যায্য প্রাপ্তি বুঝে পাওয়ার যোগ। জায়গা জমি নিয়ে সমস্যার সমাধান হবে। ব্যবসাস্থলে গোপন শত্রুতায় নাস্তানুবোধ হতে পারেন। প্রেম প্রণয় বা দাম্পত্য জীবনে অশান্তিতে দিশেহারা হতে পারেন। মকর রাশি, মনের সাহস ও কর্মকুশলতায় বিরুদ্ধ পরিস্থিতির মোকাবিলা। বিলাসিতায় অধিক ব্যয়ে ও ঋণ বাড়তে পারে। গবেষণার সুযোগ থাকা সত্ত্বেও নিজের দোষে আটকে যেতে পারে। ক্রোধী মানসিকতা সহকর্মীদের সঙ্গে দূরত্ব বাড়াবে। কুম্ভ রাশি, অকারণে মাথা গরম করলে ক্ষতির আশঙ্কা। পারিবারিক জীবনে দ্বন্দ্ব ও ভুল বোঝাবুঝি হতে পারে। দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ। গুরুত্বপূর্ণ কাজের জটিলতা আজই সমাধান করুন। মীন রাশি, নিজস্ব কৌশল ও বুদ্ধিমত্তায় শত্রুদের পরাজিত করে কর্মক্ষেত্রে উন্নতি। ক্রোধী মনোভাব বিপদ বাড়াতে পারে। বাড়ি ক্রয়ের অবাঞ্ছিত সুবর্ণ সুযোগ আসতে পারে। দৃঢ়তা এবং একাগ্রতায় কর্মস্থলে জটিল পরিস্থিতির মোকাবিলা করবেন। শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড এখনো জীবিত কেন? কৃষ্ণের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা সকলেই কম বেশি জানি, কিন্তু শ্রীকৃষ্ণের মৃত্যুর পর কি ঘটনা ঘটেছিল সেটা জানি কি? আজ জানাবো সেই ইতিহাস। কুরুক্ষেত্রের ভয়াবহ যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের পর গান্ধারী অভিশাপ দেন যে শ্রীকৃষ্ণের যাদব বংশ ধ্বংস হবে এবং শ্রীকৃষ্ণকেও অপঘাতে মরতে হবে ও অন্তর্জালায় জ্বলতে হবে। গান্ধারীর অভিশাপ দেওয়ার ৩৬ বছর পর যাদব বংশ অন্তর্কলহে ধ্বংস হয়ে যায়। শ্রীকৃষ্ণ জরা নামে এক ব্যাধ বা শিকারীর দ্বারা তীরবিদ্ধ হয়েই দেহত্যাগ করেন। দেহ দাহ করার পরও শ্রীকৃষ্ণের হৃদয় জ্বলতে থাকে। কথিত আছে যে যদিও ভগবান কৃষ্ণের দেহ ভস্মীভূত হয়ে গিয়েছিল, তবুও তার হৃদয় জ্বলতে থাকে। কারণ হিসেবে দেখানো হয়, কৃষ্ণ যেহেতু শ্রী বিষ্ণুর অংশ, তাই কৃষ্ণের আত্মা অমর ও অক্ষয়। অন্য ব্যাখ্যায় বলা হয়েছে, গান্ধারীর অভিশাপের ফলে দুর্ভোগের ফল ভোগের কারণে হৃদয় অনবরত জ্বলতে থাকে। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে দাহ করার পরেও কৃষ্ণের হৃদয় অক্ষত থাকে, যা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। কৃষ্ণ ছিলেন একজন অতিমানবীয় দেবতা,
তাই তার শারীরিক সত্তা সাধারণ মানুষের মতো ছিল না। তার এই দৈব সত্তার কারণে মৃত্যুর পরেও তার হৃদয় ধাতুর মতো অক্ষত থাকে। যদিও ভগবান শ্রীকৃষ্ণের শারীরিক মৃত্যুর পর তার যোগিক একাগ্রতার কারণে সরাসরি তার অতীন্দ্রিয় আবাসস্থলে ফিরে আসার প্রমাণ আছে। কৃষ্ণের এই অবিনাশী হৃদয়টি ভক্তদের কাছে তার চিরন্তন ভক্তির প্রতীক হিসেবে বিবেচিত হয়। আপ্রাণ চেষ্টা করেও যখন কৃষ্ণের হৃৎপিণ্ডটিকে দাহ করা গেল না, তখন ঐশ্বরিক নির্দেশ অনুসারে হৃদয় যন্ত্রটি একটি কাঠের সাথে বেঁধে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়। ভাসতে ভাসতে বঙ্গোপসাগরের তীরে প্রাচীন কলিঙ্গ শহরে আবির্ভূত হয়, যা বর্তমানে পুরী নামে পরিচিত। বিশ্বাস করা হয় যে স্থানীয় রাজা ইন্দ্রদুম্ন স্বপ্নাদিষ্ট হয়ে নীলমাধবের সাহায্যে হৃদযন্ত্র সহ কাঠের গুড়ি খুঁজে পান। সৃজনশীল শক্তির মহান কর্তা বিশ্বকর্মা কারিগর হিসেবে আবির্ভূত হন। তিনি একটি নিমগাছ থেকে 3টি মূর্তি তৈরি করেছিলেন এবং মন্দিরের জন্য 3টি বিগ্রহ জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে আকৃতি দিয়েছিলেন। পরে এটি একটি মন্দিরের মূর্তি হিসেবে সংরক্ষণ করার পরামর্শ দিয়েছিলেন। সেই থেকে পুরীর মন্দিরের জগন্নাথ দেবতাকে ভগবান শ্রীকৃষ্ণের একটি রূপ বলে মনে করা হয়। এই কারণে জগন্নাথ মন্দিরে ভক্তরা শ্রীকৃষ্ণের হৃদয়ের অস্তিত্ব অনুভব করেন এবং এতে ভক্তি নিবেদন করেন। এই ঘটনা শ্রীবিষ্ণুর অংশাবতার কৃষ্ণের অবিনাশী সত্তার প্রতীক, যা মৃত্যুর পরেও টিকে থাকে। এই কারণে পুরীর জগন্নাথ মন্দিরকে কৃষ্ণের হৃদয়ের প্রতিভূ হিসেবে গণ্য করা হয় এবং এটি আজও বিশ্বাস ও আধ্যাত্মিকতার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। আজকের প্রথম লটারি বিজেতা সোমা প্রতিহার। জন্ম তারিখ 19/11/1976। জন্ম সময় সকাল 1:10। জন্মস্থান মেদিনীপুর। জাতিকার লগ্ন সিংহ, রাশি কন্যা, নক্ষত্র চিত্রা, গণ দেবারি। জাতিকা অত্যাধিক জেদি ও একগুঁয়ে প্রকৃতির হবেন। শুক্র ও বৃহস্পতি ক্ষেত্র বিনিময় যোগ সৃষ্টি করায় সৃজনশীল কর্মে দক্ষতা থাকবে। হস্তশিল্প বা বুটিক কিংবা বিউটিশিয়ান হলে আয়ের স্থান খুব ভালো। চতুর্থে একাধিক গ্রহ রবি, বুধ ও মঙ্গল অবস্থান করায় পরিবারে শান্তির অভাব দেখা দেবে। দাম্পত্য কলহে গৃহত্যাগী হতে মন চাইবে। দশমে বৃহস্পতি ও রবি গুরু শৌরী যোগ করায় ভালো চাকরি করার সম্ভাবনাও থাকছে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা তৌসিফ আরা খাতুন। জন্ম তারিখ 28/7/2005। জন্ম সময় দুপুর 2:01। জন্মস্থান মধ্যমগ্রাম, উত্তর 24 পরগনা। জাতিকার লগ্ন বৃশ্চিক, রাশি মেষ, নক্ষত্র ভরণী, গণ নর। জাতিকা যদি মন দিয়ে পড়াশুনো করে তবে চেষ্টা করলে ভালো চাকরি পেতে পারে। মঙ্গল চন্দ্র লক্ষ্মী যোগ সৃষ্টি করেছে। নবমে রবি বুধ বুধাদিত্য যোগও, একাদশে বৃহস্পতি জীবনে সাফল্য নিয়ে আসবে।
সপ্তমপতি শুক্র দশমে অবস্থান করায় নান্দনিক কাজেও সফলতা আসবে। তবে অল্প বয়সে যদি প্রেমের ফাঁদে পা দিয়ে বিয়ে করে বসে তবে বিবাহিত জীবনে নানাবিধ সমস্যা হতে পারে। বিশেষজ্ঞের পরামর্শ নিন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নম্বরে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।